প্রথমে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও গ্রাম্য দেবতা ও সকল দেব দেবীর পাদপদ্মে প্রণাম নিবেদন করি ও আপনাদের আশীর্বাদ ও আন্তরিক সহযোগিতাকে পাথেয় করে শুরু করতে চলেছি কোররা নাট্য যুব গোষ্ঠীর 19তম বলিষ্ঠ নিবেদন। আজকের যাত্রাপালা জ্বলছে চিতা, বাজছে সানাই। রচনা 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 ডক্টর তাপস কুমার। নির্দেশনায় 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 অরিজিৎ মণ্ডল। আলো ধ্বনি ধ্বনি ও রূপসজ্জা 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 মা চণ্ডী সাজঘর। পরিবেশনায় কোররা যুব নাট্য গোষ্ঠী। দল ম্যানেজার গঙ্গাধর মণ্ডল, সহযোগিতায় সাধন মণ্ডল, অর্জুন মণ্ডল, পিন্টু মণ্ডল ও সমস্ত গ্রামবাসীবৃন্দ। প্রচারে শান্তনু মণ্ডল, নির্ময় মণ্ডল, অর্জুন মণ্ডল ও রাজেশ মণ্ডল। পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত ও অরিজিৎ মণ্ডল নির্দেশিত কোররা যুব নাট্য গোষ্ঠী পরিবেশিত 1433 বঙ্গাব্দের সুপারহিট ও সুসজল সামাজিক যাত্রাপালা সাধনের দেখা শঙ্খ বাজিয়ে মাকে
ছাড়বো। কখনো অমন করবো না। এই তোমার প্রসাদের দিব্যি। চুপ কর হতভাগারা। রাক্ষস কোথাকার, হাত মুখ না ধুয়ে তোরা নোংরা হাতে খেয়ে ফেললি। আরে বাবা সন্দেশ বলে কথা, বেশিক্ষণ কি হাতে রাখা যায় না, কি বলিস শেখর? আরে আমার তো আরে একটু হলে জিভে জল গড়িয়ে পড়বে। তাই বলে পুলিশ অফিসার হয়ে চুরি করে সন্দেশ নেওয়া, লোকে কি বলবে বলো তো? আরে আরে রাখো তো লোকের কথা। বাইরে আমরা যাই হই না কেন, বৌদির সামনে আমরা সেই ছোট্টবেলার শিশু। না কি বলিস মেজদা? শিশু নয় রে বোকা, শিশু নয়। এই বৌদি আমাদের স্নেহময়ী মা, আর আমরা হলাম এই মায়ের বোকারের সন্তান। যা, তোদের না সবটাতেই বাড়িয়ে বলা। বৌদি মা হকে মুখের কথা। শুধু জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, তার জন্য প্রয়োজন অপার মাতৃস্নেহ, অগাধ ভালোবাসা। তাকে আমি কখনো তোদের দিতে পেরেছি? যা দিয়েছো তার হিসেব আমাদের অন্তরে তো লেখা আছে বৌদি। কি বললি? সেই ছোটবেলায় মাকে আমরা হারিয়েছি, মাকে মনেও পড়ে না। তখন থেকে তুমি আমাদের মায়ের মতো মানুষ করছো, সীমাহীন সেই মমতা দিয়ে মাতৃস্নেহের অভাব পূর্ণ করছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আর 5 জন সন্তানের মতন হাসতে হাসতে বলতে পারি, জননীর জন্মভূমিশ্চ স্বর্গাদপসরীয়সি। শুনছো হতভাগাদের পাগলামিটা শুনছো? ওরে হতভাগা, ওদের সঙ্গে তোদের স্নেহ মমতার সম্পর্ক, আর কিন্তু আমার সঙ্গে যে তোদের রক্তের সম্পর্ক, আমি বাদে ওই পরের ঘরে মেয়েটাই তোদের কাছে বেশি আপন হলো। শুনলি তো তোরা তোরা যাকে একটু বেশি ভালোবাসিস, তাতেও ওই মানুষটা হিংসে। কথা বলো না বড় বউ, আমার ভাইয়েরা তোমার চেয়ে আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। মোটেই না, আমাকেই বেশি ভালোবাসে। এই তুমি বললে আমি মেনে নেব? আচ্ছা অন্তরা, তুই বলতো এই হতভাগারা কাকে বেশি ভালোবাসে? কাউকে না, সে কি? বেশি ভালোবাসে এই দেবতুল্য দাদাকে আর এই দেবতুল্য বৌদিকে। ভালোবাসাটাকেও সমান ভাগে ভাগ করে দিলি। আর বুদ্ধি আছে, কি বলো বড় বউ? আরে আরে দাঁড়াও, কি মুশকিল! ওই সব ভাইদের একই অভ্যেস। আগে যাও, হাত মুখ ধুয়ে এসো, তারপর প্রসাদ নেবে। প্রসাদ খাবো, তার আবার হাত মুখ ধুয়ে আসতে হবে? দাও দাও, সব থেকে বড় সন্দেশটা আমার হাতে দাও। কেন বড়টা কেন? এই বাড়ির বড় আমি, তাই বড় সন্দেশটা আমারই প্রাপ্য। ছোট সন্দেশটা দিও না বর্দা। সাক্ষর আরে বোকা, ছোট হলেও বড় সমানে তুই সমান ভাগেই ভাগ পাবি। আমরা ঠিক করেছি স্বাক্ষরের ভবিষ্যতের জন্য আমরা প্রতি মাসে আমাদের মাইনে থেকে 1000 টাকা করে স্বাক্ষরের নামে ব্যাংকে জমা রাখি। আমার আবার টাকা কি হবে মেজদা? তোমরাই তো আমার সব। সব দিন তো আমরা নাও থাকতে পারি। থাকবি না তো যাবি কোথায়? না মানে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই করবি। ভগবান আমায় অন্ধ করে পাঠিয়েছেন বলেই হয়তো আমার এত সুখ। সুখ নয় রে হতভাগা, সুখ নয়, এই হলো আমার কর্মজীবনের কর্মফল। তা না হলে এই 1200 টাকা মাইনে নীলাম্বর ঘোষালের এত সুখ কখনো হতে পারে? আজ আমার এই 2 ভাই সমাজের 2টি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার আর এক ভাই উচ্চপদস্থ পুলিশ অফিসার। আমার মতো পৃথিবীতে আর কজন সুখী হতে পারে বলতে পারে? দাদা আমাদের একটা অনুরোধ আছে, তোমায় কিন্তু রাখতেই হবে দাদা। কিসের অনুরোধ? এবার থেকে আর তোমায় চাকরি করতে হবে না। এবার থেকে সমস্ত দায়িত্ব আমাদের। তা কি বললে হয় রে পাগল? আমি হলো এই সংসারের কান্ডারি, সংসারের সমস্ত ঝড় ঝাপটা আমাকেই সামলাতে হয়। এই তবে তোরা যখন বলছিস এই চাকরি না হয় আমি ছেড়েই দিলাম। এই তোদের তো কথা রাখলাম, এবার আমাদেরও তো কথা রাখতে হবে। কি কথা দাদা? আমি বলবো? না বড় বউ তুমি এই বলো। আমি বলবো? ঠিক আছে, আমি বলছি কি, তোর দাদার ইচ্ছে খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। দারুণ হবে বৌদি, দারুণ হবে। মেজদার বিয়েতে ভীষণ আনন্দ হবে। না কি বলিস স্বাক্ষর? শুধু আনন্দ,
খাওয়া দাওয়াটাও দারুণ হবে তাই না ছোটদা? চুপ করো তো বাগা, যেন কতকাল খাস নি। বোমা একই কথা। বৌদি এমন করো না, ভালো লাগে না। কেন? ভালো লাগুক চাই নাই লাগুক, সামনের মাসে আমি তোর দিয়ে দেবো। ওকে বলে দাও বড় বউ, ও যেমন ঠিক থাকে। আমি তোমাদের ঠিক বোঝাতে পারছি না। ছি, আর একটু হৃষ্টপুষ্ট হন, তারপর তো বিয়ে নাকি? হতভাগা কি বলে গেল বড় বউ? কি আবার বলবে? এবার বিয়ের আয়োজন করো। কিন্তু পাত্রী কোথায় ও বৌদি? মা, তোরা দেখিস নি বুঝি? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আলপনা, মানে আলপনা আমাদের হবু বৌদি। বৌদি, ও বৌদি, তোমরা না হতভাগী লজ্জা পেয়ে গেছে। তা হ্যাঁ রে, তোদের নতুন বৌদিকে কেমন দেখলি বল? আমাদের ভাস্করের সঙ্গে বেশ ভালো মানাবে তো। দারুণ মানবে বৌদি, দারুণ। কিন্তু মেজদা এখনো হতভাগা কিছুই জানেনি। বিয়ের মণ্ডপে ওকে আমরা সবাই মিলে অবাক করে দেব। না, মানে মেজদার মতামতটা যদি একবার। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমার নেতাই সংসার চলছে। আজ বিয়ের জন্য ভাইয়ের কাছে মতামত নিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে? না মানে তোরা সবাই জানিস না, আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে ওর মা বাবা ভাই বোন সবাই খুন হয়। আলপনা কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে এসে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। পথ থেকে তুলে এনে ওকে আমি আশ্রয় দিয়েছি। সে তো কথা তো তোরা সবাই জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা একদিন স্থির করলাম যে ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেব। তুমি দেখে নেও বড় বউ, আলপনা এ বাড়ির বউ হলে আমাদের এই সংসার আবার উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের যেমন লোকের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমাদের এই লক্ষ্মীর পাশে সরস্বতী না হলে কি মানায়? বৌদি, লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর বুঝি? দুর্বোকা, লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর না হয়ে কি আমি সুন্দর হব? তুমি তো আমাদের দেবী বৌদি। সাক্ষ্য। তুমি যে মা, মায়ের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই বৌদি। কি বললি? পাগল ছেলে। কিন্তু এমনই ভাগ্য আমার, সেই মমতাময়ী মায়ের হাসি মুখখানা আমায় দিলে না। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে। মা সাক্ষর, ওরে সাক্ষর, মন খারাপ করিস রে ভাই, মন খারাপ করিস রে। এই যে ভগবানের নিয়তি, সেই ভগবানের নিষ্ঠুর নিয়তিকে না মেনে যে কিছুতেই পারবো না ভাই, কিছুতেই পারবো না। নমস্কার, আমার নাম ঘন্টারাম। এই ঘন্টা বাজানোই আমার ডিউটি। তবে সময়ের ঘন্টা নয়, এ হলো কালের ঘন্টা। কার জীবনে সকাল হলো, আবার কার জীবনে সূর্যাস্ত সন্ধ্যা হলো, তার
এই সংকেত জানাতে আমার ওই ঘন্টা শুনে হে আমি আমি কালের মন্দিরা আমি বড় বড় তার বলি আমি আমি এক টুকরো ভাঙা সূর্য আচ্ছা আচ্ছা তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? হ্যাঁ স্যার। রাহু ওই রাহুর চন্দ্র সূর্যকে গ্রাস করলো কিছু সময়ের ব্যবধানে সেই রাহুর কাটাগোলার ফাঁক দিয়ে তারা আবার বেরিয়ে আসে। তেমনি তেমনি ওরা রাহুর বংশজাত, ওরা তোমাদের গ্রাস করলো হজম করতে পারে না। বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে কি লাভ যুবক? কখনো কি ইচ্ছে হয় না নীল আকাশের সূর্য উদয় দেখতে? কখনো কি ইচ্ছে হয় না তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখতে? জাগে 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 স্যার জাগে। তাহলে ছিঁড়ে ফেলো এই মায়ের বন্ধন, রাতে মেরে ভেঙে দাও পাষাণ করার দ্বার, সৌজরে চিৎকার করে বলো জাগো জাগো বিপ্লব, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মিতপ্রায় জনগণ। রাস্কেলটার এত বড় স্পর্ধা আমার ড্রয়িং রুমে এসে পাগলামো করছে। কালিয়া! এই কালিয়া! কোথায় ছিলে রাস্কেল? এই পাগলটা ডার্ক রুম থেকে বেরোলো কি করে? ওর গানা বোধহয় দরজা খুলে রেখে চলে এসেছেন স্যার। হাই হাই পাগলা, হাই হাই চলে আমি আমি যাব না ওই অন্ধকার দুর্গন্ধময় ঘরের মাঝে ইঁদুর আর সবার সঙ্গে আমি তার থাকবো না। আমি আমি মানুষ, তাই তো মানুষের অধিকারে আমি আমি মানুষের মতো বেঁচে থাকতে চাই। শয়তান প্রেমাংশ বেনাতে আজ তুমি শক্তির অহংকারে মত্ত হয়ে আমায় উন্মাদ সাজিয়ে শাসন করলো। এই মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবে। তুই কি আমার বিচার করবি বসু? বিচার তো হবে তোদের, তোদের আদালত বসবে, মেয়ের তুলাদণ্ডে মামা হবে তোদের সীমাহীন অন্যায়, তারপর তারপর হবে তোদের চলচরা বিচার। আজ থেকে ওর ঘরে ভালো করে তালা দিয়ে রাখবে। আজ থেকে ওর ঘরে যেন এক বিন্দু জলও না পৌঁছে। দুনিয়াদাই আজ এক সরকার, এখানে পশুরাই মানুষ নিয়ে খেলা করে, আবার পশুরাই মানুষদের বেঁধে রাখে, শাসন করে। তাই আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে এই সমস্ত হিংস্র পশুদের মানুষ নিয়ে মরণ খেলা। ওগো নিষ্ঠুর ভগবান, যাহারা তোমার বিষেছে বাবু নিভাইছে তবু আলো, তাদের কি তুমি ক্ষমা করেছ? তাদের কি বেঁচেছ ভালো? সত্যি স্যার, আপনি একটা দারুণ জিনিস। আপনি যেমন শেয়ালের মতো চতুর, আবার তুমি বাঘের মতো হিংস্র। এই কজন মানুষের মধ্যে আপনার মতো দুটো পশুর গুণ আছে স্যার।
ব্যানার্জি সাহেব আরে আসুন আসুন সেঠজি আসুন, কাজের সংবাদ বলুন। এই তো আপনার কাছে ব্যানার্জি সাহেব, আপনি রুপিয়া ছুড়বেন আর আমি কাম দিখাবে। কত টাকা লাগবে? পুরো 10,000। 10,000? है सब है लड़कियां और विदेशी माला नचते चले और गाना भी जाने, दिखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकेबारे फर्स्ट क्लास। কালের মধ্যে মালটাকে আমার চাই अरे সেঠজি। नहीं सब, पहले 5,000 रुपया एडवांस, 2 दिन के बाद अपना माल हाजिर हुए, लेकिन एक तो बात बिना বলুন। अभी एक हाथे बाकी रुपया नहीं और दूसरा हाथे माल भी देंगे। সেঠজি अपने हमारे दोस्त আছে यार আছে, एक दोस्ती से बिजनेस के लिए, रुपया के लिए जब हमारा विश्वास पर चोट पड़े ना, एक दोस्ती भी एकदम टूटे जावे। हाँ ওকে নেন অ্যাডভান্স, পুরো 5,000 আছে, কিন্তু মনে রাখবেন কালের মধ্যে মাল না হাজির হলে আমি কিন্তু সুদ সমেত টাকা ফেরত নেব। लालू सेठ को भी रुपया वापस करे ना बनर्जी साहब, सोचिए लील की अपना माल मुट्ठी में आसी है সাবধান সাবধান। সাবধান, তুই আবার ডিস্টার্ব করতে এসেছিস। এ সময়ের সংকেত নয় স্যার, এ বিপদের সংকেত জানাতে বিপদ? ইয়েস মাই লর্ড, বোর্ডারে আপনার শালপাতা বোঝায় লরি তোলায় গাঁজার বস্তা ধরা পড়েছে, আর টাইগার শান্তারাম পুলিশ মামাদের উত্তম আদরের শিকার করেছে। এই মহামূল্যবান মাদকদ্রব্যের একমাত্র মালিক আপনি মিস্টার প্রেমাংশু ব্যানার্জি, তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা দিতে এখানে ছুটে আসছে। पुलिस ইয়েস স্যার। ইডিয়েট শান্তারাম, তোমায় আমি গুলি করে মারবো। हाय चिराम, पुलिस आके बहुत झमेला हो जावे। बनर्जी साहब आप कुछ करें, जल्दी कुछ करें। কি যে করবো সেঠজি আমি কিছু বুঝতে পারছি না। শালা ড্রাইভার শান্তারামের জবানবন্দি না পেলে ওরা আসল মালিক এই শালা রয়্যাল বেঙ্গল টাইগার প্রেমাংশু ব্যানার্জিকে বুঝতেই পারতো না। ये साला झूठ मूठ डर देखा छे बनर्जी साहब, अब जल्दी कुछ करें, नहीं तो अभी बहुत मुश्किल है पूरी है जावे। পড়বেন না স্যার, পড়বেন না। আমি সন্তানমে কান বলে রাস্কেল, আবার আপনি যাতে এই পুলিশের কানমলা না খান সে চেষ্টা আমি করব। ইন্সপেক্টর ঘোষা, তুমি শিকারি রয়েট না বুঝে ফাঁদ পেতেছো, কিন্তু তুমি জানো না এই শালা রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা অত সহজ নয়। অত সহজ নয়। ইন্সপেক্টর ঘোষালের ফান কেটে বেরিয়ে যাওয়াটা বড় কঠিন মিস্টার ব্যানার্জি। ইন্সপেক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ এটা আদালতে গেলেই জানতে পারবেন। अभी बारी जावे सो, अभी बारी जावे। দাঁড়ান দাঁড়ান, আপনাকেও থানায় যেতে হবে। विश्वास करें तो अभी एकदम सच्चा आदमी आते। হ্যাঁ, তাই তো থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে মোটা অক্ষরে লেখা আছে। हाय सियाराम, हाय सियाराम। মিস্টার ব্যানার্জি, জাস্ট এ মিনিট ইন্সপেক্টর, আমি জানি এই কাজটা করলে সরকার আপনার প্রমোশনটা বাড়িয়ে দেবে, মান্থলি পেমেন্টটা হয়তো আরো 200-400 বেশি পাবেন, কিন্তু
কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি আমি একদিনে দিয়ে দিই, আপনি যত টন মাল আমার আটক করেছেন ঠিক তত কেজি টাকা আমি আপনাকে দিয়ে দেব। লরিটা ছেড়ে দিন। অর্থের লোভ দেখিয়ে তুমি আমার আদর্শকে কিনতে চাও মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রেখো ইডিয়েট, ইন্সপেক্টর শেখর ঘোষালের আদর্শ ক্রয় করার মতো অর্থ তোমার ব্যাংকের লোকার এখনো জমা হয়নি। আমি কিন্তু রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষাল, থামো। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় বানাচ্ছ, আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে এদেশের যুব সমাজ অধঃপতনের পথে পা বাড়াচ্ছে। না মিস্টার ব্যানার্জি, তোমাদের মতন সমাজের শত্রুদের কিছুতেই আমি ক্ষমা করব না। আপনি ক্ষমা করে নিন স্যার, নয়তো পরে আপনাকে আসতে হবে। মিস্টার ঘোষাল, অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি মিস্টার ঘোষাল। তাই সেই কর্তব্যের মূল্য তোমাদের মতো সমাজের শত্রুদের আমি আইনের হাতে তুলে দেব। তার আগে আইনের লাইন থেকে আপনার ওই আদর্শ অনেক দূরে ছিটকে পড়বে। কর্তব্য ডুকরে ডুকরে কাঁদবে। ওই দেখুন, ওই দেখুন আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। you watch out! चलो बिल्कुल मेरे टेंकी के गाड़ियां देखो এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন? প্রমোশন না ডিমোশন? জীবন নাকি মরণ? শয়তান! আমি আবার বলছি মিস্টার ঘোষাল, ভুয়া আদর্শ আর কর্তব্য ছুঁড়ে ফেলে দিয়ে আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আপনার চলার পথে আমি সোনা বিছিয়ে দেব। আর যদি আদর্শের ভরং দেখিয়ে সত্যি সাব্যস্ত শাস্তি চান, তাহলে আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি এই নিন 5 লাখ আপনার বন্ধুত্বের মূল্য। অসম্ভব! তাহলে আপনার আদর্শ আর কর্তব্য মাথায় নিয়ে বলো হরি হরিব, স্বর্গের পথে পা বাড়ান। আমি রাজি মিস্টার ব্যানার্জি। আমার বিবেক, মনুষ্যত্ব, ন্যায়, ধর্ম বিসর্জন দিয়ে মূল্যবান প্রাণ রক্ষার্থে আপনার দিকে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কত সহজে মিস্টার ঘোষালকে আমি নিজের দলে টেনে নিলাম। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। খেলা দেখে যাগো বাবু, সাপের খেলা। হরিশ আছে, গোখরো আছে, আছে চন্দ্রগোড়া, কাল লাগিনি চিঠি আছে, আছে শঙ্খচূড়া। খেলা দেখে যাগো বাবু, সাপের খেলা।
মনসার দয়ায় স্বামী ফিরে পেল বেহুলা খেলা দেখে যার ও ভাই সাপ চাপির খেলা দেখে যার ও ভাই সাপ চাপির খেলা নাগিনীরা নাচ দেখাবে খেলা चलो चला नंदनपुरी स्वर्ग कान स्वर्गपुरी नंदन कान যদি চেষ্টারে কলি হয় তুমি কেন না তুই 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 আমি যদি নদীর কেষ্ট হই তুমি কেন রাধা থাম বঙ্কা এসলে পেতে বড্ড শখটা একটু মিটিয়ে দিই বলি আমার কেষ্ট ঠাকুর এতদিন ছিলি কোথায় তোর জন্য কেঁদে কেঁদে চোখের জলটাই আমার শুকিয়ে গেল আরে বলো না সখী তুমি কাঁদবে আমিও কাঁদিও ধুর শালা তুই কেমন না তোর কেষ্ট ঠাকুর বিয়ের সময় কান্নাকাটি করছিস আমি তোমায় বিয়ে করবো মাইবে বিয়ে হ্যাঁ আমার প্রথম বউটা পটলের মাথায় না তেরাত্রির মাথায় পটল তুলেছে আর দ্বিতীয় ছোড়াটা এক বইয়ের সঙ্গে ভেঙে গেল দ্বিতীয় বউটা ছোড়ার সঙ্গে ভেঙে গেল আহারে তাই তোমাকে ছাড়া আমি তৃতীয় পক্ষ বানাতে চাইছি আমি রাজি কেষ্ট ঠাকুর সত্যি সত্যি হ্যাঁ কিন্তু আমার সোহাগ আমার সোহাগ দিয়ে মন ভরাতে পারবে তো কেষ্ট ঠাকুর তুমি মন কি সুন্দরী পা থেকে সোহাগ পর্যন্ত তুড়ি 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 পা থেকে মাথা পর্যন্ত সোহাগ দিয়ে ভরিয়ে দেওয়া সুন্দরী আমার বড় কেষ্ট क्या सीन है मायरे তোমার উপরটা না বড্ড নরম আমার ভেতরটা না শুধুই গরম আরে গরমেই আমি মরে পড়বো নমস্কার নমস্কার রাস্তায় ছুড়ে ফেলে দে আমি কোনো জায়গা পাইনি साला माताल सबने हमें रूबू में सबने माताल बनेगा साला के दूतों के दो हाथ धरे दूर है तो हमारे साले जानो खून करेगा रक्त खाएगा हमें माताल बोला हमें भरेगा क्या भवा है क्या पा है রাগ করিস না কেষ্ট ঠাকুর রাগের শরীরেই নয় শোনো ভাইয়া আমি একটু রাগ সারা যেদিন আমার মাল হবে এই সারাদের পেট ভরে বিয়ে যেদিন আমার বিয়ে হবে পেট ভরে মাল খাব কবে আমাদের বিয়ে হবে কেষ্ট ঠাকুর হবে হবে তাড়াতাড়ি হবে কি হলো দাঁড়াও কেষ্ট ঠাকুর দাঁড়াও আগে মালা বদলটা হয়ে যাবে তারপর না হয় মালা বদল মালা বদল পুলসজ্জা আনন্দে আমি সারা একেবারে আনন্দে আত্মারা হয়ে যাবে কে সিন হাওয়াই রে দাও 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 তুমি আমার ফুলের মালা আমার গলায় পরিয়ে দাও ঠিক আছে তুমি চোখটা বন্ধ করো আমি মালাটা নিয়ে আসছি কেষ্ট ঠাকুর क्या सीन है भाई रे
দাঁড়াও 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 সখী দাঁড়াও, এবার আমি তোমায় আমি আসর বাজার জায়গা খুঁজছি। সালা বুড়ো শকুন বিয়ে করবে, বউ বানাবে, এই কালিয়া শালাকে একটা ছোবল মারতে পারে না। কি হলো হাত ধরলি যে? সারাদিন নাচগান আর ভালো লাগে না, মনটা বড় খারাপ লাগে। তা মনটা একটু হাত বুলিয়ে দেবো? হাত নয় রে বিজলি, এই মনটা একটু মন লাগিয়ে দে না, বড় শান্তি পাই। এই ঢং করিস না, হাত ছাড় তো। তুই কেমন মানুষ বিজলি, মনের কথা বুঝিসনি, ভালোবাসা বুঝিসনি। দেখ বঙ্কা, ওসব পিট করার সময় আমার এখন নেই। কথা শুনবি, তুই আমার সাথে চল, আমি তোকে অনেক ভালোবাসা দেব। আমার সোহাগে সিঁদুর পরিয়ে আমি তোকে আমার বউ বানাবো। ও আর পেটে কি দিবি ভালোবাসা? ও ভালোবাসা চেপে আমার পেট ভরবে না। হ্যাঁ তোর জন্য আমি সব কিছু করবো রে বিজলি। বঙ্কা, রাস্তায় রাস্তায় কাজ করবো, বাবুদের ঘরে নকরি করবো, নয়তো মাঠে ঘাটে কাম করে আমাদের পেটের খাবার জোগাড় করবো। বঙ্কা তুই আমায় ফিরে দিস না বিজলি। সেই ছোট থেকে আমরা একসাথে ওস্তাদের সাথে নাচ গান করেছি, একসাথে সাপের খেলা দেখাইছি। ওস্তাদ আমাদের কতবার বলেছে, বঙ্কু বেটা এবার আমার বয়স হয়েছে, কবে হয়তো মরে যাব, তাই বলছি বিজলিকে বিয়ে করে তুই সংসার কর। আর আমি বলেছি ও শালাকে আমি একদম বিয়ে করবো না, ওটা না বড্ড বেশরম, খালি আমার দিকে মিটমিট করে তাকায় আর মুচকি হাসে। তুই বিশ্বাস কর বিজলি, সেদিন থেকে তোকে আমার বউ ভেবে নিয়েছি, আর তোর কথা ভেবে ভেবে কত রাত আমি কাটিয়েছি। বঙ্কা তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। বঙ্কা তাই তো যখন তুই ওই সাপদের নিয়ে আনন্দে আদর করে সোহাগ করিস, তখন আমার কি মনে হয় জানিস? কি মনে হয় রে বঙ্কা? আমি যদি অমন করা সাপ হতো। বঙ্কা আমার ভালোবাসা তুই ফিরিয়ে দিস না বিজলি। ভালোবাসা কি ফিরে দেওয়া যায় রে বঙ্কা? ভালোবাসা আছে বলেই তো জীবনটা এত সুন্দর। এবার আমি সবাইকে ডেকে ডেকে বলবো, শোন তোদের মধ্যে এই বিজলিরও ভালোবাসা আছে, আছে ভালোবাসার মানুষ, তাই তো এবার তার ভালোবাসার মানুষের হাত ধরে ভালোবাসার ঘর বাঁধবে আর বলবে পরদেশিয়া পরদেশিয়া ये सच है पिया सब कहते हैं मैंने तुझको दिल दे दिया परदेसिया একদম ফার্স্ট ক্লাস। কে তুই? কি চাই এখানে? আরে সাপের খেলা। अरे खेला देखबी तो उधारे जा, असर पतले देखे नहीं भी। अरे नहीं, तुम लोग के सांप लिए हमारा बाड़ी जाबे, हमारे बीवी खेला देख दे, हमारे बाल बच्चा भी আমরা কারো ঘরে যে খেলা দেখাই না। अरे इसीलिए हम तुम्हें बहुत रुपया बख्शीश दे।
ওসব দেখাশনি বাবুজি। আমরা যা যা বস্তা পড়ে মাঠে ঘাটে খেলা দেখানো আমাদের কাজ। খেলা দেখতে চাস তো বিবি বাচ্চা খেলিয়ে কেলেন পারে চলে যা, আসর পাতলে দেখে নিবি। আরে তুমি চুপ রাখো। এই ছোকরে और कोई नहीं তোর মহিলা কেটে সালা আরে গুসা করছিস কেন বাবুজি? তোর নিজে তোর বিবি বাচ্চার সামনে এমন করে নিচে দিবি যা, তাহলে তো ওদের খেলা দেখা হয়ে যাবে। চোখ দুটো তো সাপের মতো জল জল করছে বাবু, চিপটা তো সাপের মতো লগ লগ করছে। তুই তো শুনে একটা জ্যান্ত সাপ আছিস বাবুজি। এই সালা ভদ্রলোক আর দেখাবি রে, তো আর তোকে তুলে নেব। बहुत अच्छा तू सारा जाने ना कि ये लालू से रे ठुम करे सारा सारा बंद हो जाए। ये लालू से क्या नाम सुन ले सारे लड़की को भोग से बाहर आना। এই বিজনেস সেলের কি নয় লালু সেট যে তোর মতো জানোয়ারের মুখে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে আর এখন পানি ফেলবে। এক কান লাগিয়ে আছে যতক্ষণ শ্বাস চলবে খালি ছবল মারবে। और आगे हाथ तुझे खेलने वाले लालू से কি করছে? আমায় ছেড়ে দাও ওস্তাদ। এই শালা শয়তান আছে, এই শালাকে আজ আমি কেটে কুচি কুচি করে দেব। হ্যাঁ অঙ্কা ভদ্রলোকের সামনে দুশ্মনী করলে লোকে কি বলবে? এই শালা ভদ্রলোক নয় ওস্তাদ, এই শালা একটা শয়তানের বাচ্চা। অঙ্কা ওরে শালা শয়তান, আজকের মতো ছেড়ে দিলাম। আর কোনোদিন এই বিজলির দিকে যদি নজর দিতে আসিস তো শালা মেরে এখানে মাটিতে পুঁতে দেব। আর কথাটা মনে রাখিস। আর বিজলি শোন বাবুজি, এই বিজলি কান লাগিয়ে আছে। খেলা দেখতে চাস দূর থেকে দেখবি, লেকিন এই কান লাগিয়ে গেলে খেলা করতে চাইলে না ছবল খেয়ে মরবি। আমার সামনে কাল নাগ আছে, ওকে নিয়ে তো খেলা হবে। জয় করবে। अरे रे वो खराब, अरे 2 दिन पहले रुपया ले लो, अभी तो कहीं काम ना दिखा लो। 13 रुपया वापस दे साले। ये लालू सेठ का हिम्मत আছে ও সালিকে একদম রাস্তা থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ ওসব করিস না শেঠজি, বিজলিকে আমি তোর হাতে জরুর তুলে দেব, কিন্তু একটু সময় লাগবে। ও পাক্কা খেলোয়াড় আছে, ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। আর কত রোজ লাগবে? একদিন। সির্ফ একদিন? হ্যাঁ শেঠজি, বঙ্কু আর বিজলিকে নৌকরির লোক দেখে তোর বাংলায় নিয়ে যাব। সেখানে বিজলিকে কবজা করে বঙ্কুকে হটিয়ে দিবি। अरे बहुत अच्छा तू साला एकदम फर्स्ट क्लास জিনিস করিয়েছিস। এলো 200 রুপিয়া কম হয়ে গেলে পুরা 1000 রুপিয়া দেবে। সালে বিজলি রানী, এবার আমি তোর বিস্তার ভাঙবে। তুই ফাঁস করতে পারবে না আর সবল ভি মারতে পারবে না। সবাই জানে বিজলি আমার বেটি বটে, কিন্তু আমি জানি বিজলিকে ওর আসল বাড়ি কোথায়। 12 বছর আগে এক ভদ্রলোকের বাড়ি থেকে রাতের বেলায় ওকে আমি চুরি করে এনেছিলাম, আর সেই চুরি করা মেয়ের দাম মাত্র 1000 টাকা। আমি হারিয়ে যাব আমি তোমার কিছু সময় রেখো আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
গাও। তুমি চুরি করে আমার গান শুনছিলে স্বাক্ষর? এ গান বুঝি শুধু মেজদার জন্য? তুমি ভারী দুষ্টু। জানো আলপনাদি, সেদিন বিয়ের কথা শোনার পর থেকে মেজদা আর বাড়ি এলো না। এদিকে বর্দা আর বৌদি ঠিক করেছেন, মেজদা এলেই তোমাদের বিয়েটা সেরে ফেলবেন। বিয়ে করতে আমার বইয়ে গেছে। মুখে তুমি যাই বলো আলপনাদি, ভেতরে কিন্তু আনন্দ একেবারে উপচে পড়ছে। এই দুষ্টু ভালো হবে না কিন্তু। আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন কেন? আরে সেই প্রথম থেকে তোমায় দিদি বলে এসেছি, এখন বৌদি বলবো কেন? আমার তো দিদি নেই, তাই তোমায় আমি দিদি বলেই ডাকবো। পাগল ছেলে, তুমি আমাকে চিরকাল দিদি বলেই দেখো। তাহলে আজ থেকে তোমায় আমি দিদি বলি। তোমার ইচ্ছে। জানো দিদি, বর্দার মুখে শুনেছি আমারও নাকি একটা দিদি ছিল। দিদির বয়স যখন 5 বছর, তখন একদিন এক সাপুড়ে আমাদের বাড়িতে সাপ খেলাতে আসে। সন্ধে হয় রাত কাটানোর জন্য সেই সাপুড়ে আমাদের বাড়ির বৈঠকখানাতে আশ্রয় নেয়। সকাল হতে সবাই দেখে সেই সাপুড়েও নেই আর আমার দিদিও নেই। সে কি? সেই সাপুড়ে রাতের অন্ধকারে দিদিকে চুরি করে নিয়ে যায়। তারপর? তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, কোথাও খুঁজে পাইনি সেই সাপুড়ে আর আমাদের ছোট্ট নীলাঞ্জনাকে। সেই দুঃখে মা বাবা দুজনেই অসুখে পড়ে মারা গেলেন। আর আর ওই 2 হতভাগা এসে আমার বুকে পড়লো। বড়দা, তারপর ধীরে ধীরে কেটে গেল 12টা বছর। সময়ের তালে পা ফেলে এগিয়ে যেতে কবে হয়তো ভুলে গিয়েছিলাম আমাদের সেই ছোট্ট নীলাঞ্জনার কথা। কিন্তু হঠাৎ করে তোকে পেয়ে আমার মনে হলো আমি আমার নীলাঞ্জনাকে, আবার সেই হারিয়ে যাওয়া আমার ছোট্ট নীলাঞ্জনাকে আবার ফিরে পেলাম। বড়দা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না বড়দা। তাই তো তোকে বলছি রে বোন, বড় দাদাই তোকে যদি কোনো অন্যায় শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমারই ছেড়ে চলে যাস না রে বোন, তুই যেন আমারই ছেড়ে চলে যাস না। তাহলে তোকে হয়তো হারানোর দুঃখে আমি হয়তো আমার বাবা মায়ের মতো আমার বর্দা, বড়দা তুমি দেখে নিও, আমি তোমায় ছেড়ে কোথাও কখনো যাব না। যাতে না যাস সেই জন্য তো তোকে বেঁধে রাখতে চাইছি। সামনের শুভলগ্নে ভাস্করের সঙ্গে। কি হলো রে নিতাই? তুই এমন হাঁপাচ্ছিস কেন? এই মাত্র দেখে এলাম ভাস্কর দাদা। কি হলো, থামলি কেন? বল কি করেছে আমার ভাস্কর? বল নিতাই, তুই বল। চুপ করে থাকিস না নিতাই, চুপ করে থাকিস না, তুই বল। পারবো না খোসালা, পারবো না। এই হতভাগীর সামনে ওই কথা আমি বলতে পারবো না। পারবে না? কেন পারবে না বলতে? কি এমন অন্যায় করেছে ভাস্করদা? তোমাকে বলতেই হবে নিতাইদা, তুমি বলো। ভাস্কর দা তোমাদের না জানিয়ে বিয়ে করে। আমাকে তোমরা ক্ষমা করো বড়দা, বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে বিয়েটা সেরে ফেলেছি। না আমি না তোর বড় ভাই, তোর একটিবারও আমাকে মনে পড়লো না? একটিবারও ভাবলি না তোর দাদা কত খালি আঘাত পাবে, সবার সামনে কত সম্মান হবে? ওরে হতভাগা, আমি যে আলপনার সঙ্গে তোর বিয়ের সমস্ত ঠিক করেছিলাম। কি বললে দাদা? ওই আলপনার সঙ্গে তুমি আমার? হ্যাঁ, ওই আলপনার সঙ্গে। এবার বল ওকে আমি কি জবাব দেব? কোন ভাষায় সান্ত্বনা দেব? আপনার এত স্পর্ধা হলো কি করে আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলেন?
আমি হ্যাঁ, ভাস্করের মতো একটা শিক্ষিত ছেলে একটা অশিক্ষিত গেয়ে মেয়েকে বিয়ে করবে, এ কথা আপনি আশা করেন কেমন করে? আর একটা কথা মনে রাখবেন, ভাস্কর আগে আপনার ভাই ছিল, এখন সে শুধুই আমার স্বামী। বর্দা জানিস জানিস এখন আমি যদি তোর মতো অন্ত হতো বড় বড় ভালো হতো রে। বর্দা এই সেই অন্ধ চোখে আমিও আজ আলো আনার হাসি কান্না ন্যায় অন্যায় সব সবাইকে এইরকম দেখতাম। অন্ধ হলে আর এমন করে দেখতে হতো না। আজ এই আধুনিকার বৌমাকে আধুনিক যুগের নতুন বউ তোর মেজদা ভাস্কর আবার আমার এই দিল দিল করে করে ওটা সংসারটাকে করতে আজ আধুনিকা বৌমা ঘরে এনেছে। আজ কপালে তার সিঁদুরের পরিবর্তে লাল কাগজের কি চোখে রঙিন ঠোঁটে আধুনিকতার রং মেখে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে তুলো জুতো পরে ও মা এসেছে আমার শান্তির তপবনে ও শান্তির আগুন তোমার বৌমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্দা, এবারের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। চলে এসো ভাস্কর, চলে এসো, মুহূর্তের জন্য আর এখানে থাকবো না, চলে এসো। যেও না মেজদা, যেও না, তুমি চলে গেলে আমরা না খেয়ে শুকিয়ে মরবো। না, যাবে না, আমি বলছি তোমরা যাবে না এ বাড়ি ছেড়ে। শেখর, হ্যাঁ, ভাস্কর, হ্যাঁ, আমি বেঁচে থাকতে এই বাড়ি ছেড়ে তোরা কোথাও যেতে পারবি না। বড় বউ তুমি কেমন মানুষ গো? অবশ্য শিশু না বুঝে অন্যায় করলে তাকে কি এমনি করে শাসন করতে হয়? তবে তোমরা একটা কথা মনে রাখো, ভাস্কর যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমরা আমার মরা আমাকে তুমি এমন নিষ্ঠুর ভাবলে কি করে? আজ আমি সংসার অরণ্যে এক বৃদ্ধ বটবৃক্ষ, আমার শাখা প্রশাখায় কত জানা অজানা পাখি এসে আশ্রয় দেয়। তাদের প্রয়োজনের শেষে সেই সমস্ত পাখির দল যদি আশ্রয়দাতার আশ্রয় দেন থেকে উড়ে চলে যায়, তার জন্য কি বৃক্ষের অভিমান করা সাজে? থামো তো তুমি, ও সময় একদম ভালো লাগছে না। নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কোথায় থেকে বরণ করে ঘরে তুলতে দেবে তা নয়। ওরে কে আছিস? ঠাকুর ঘরে আমার বরণ ডালাটা সাজিয়ে রেখেছে, নিয়ে আয় তো। আলপনা, তুই বরণ ডালা নিয়ে এসেছিস? কেন কেন কর্তা, কেন তোমার দেয়া নতুন সম্পর্ক নাই হলো, তা বলে তোমার বোনের সম্পর্কে কি আমি এই বরণ ডালা নিয়ে আসতে পারি না? নিশ্চয়ই পারিস। আয় আয় তো বেচু, আমি তোদের বরণ করি। আমাকে তুই বলছো? দিদি তো বোনকে তুই বলেই সম্বোধন করে। আয় এখানে বস। কোথায় বসবো? এই মাটিতে? অসম্ভব! তুমি থামো, আমাকে কখনো মাটিতে বসতে দেখেছো? এক কাজ করো বড় বৌদি, তুমি না হয় দাঁড়িয়ে থেকেই বরণটা সেরে নাও। কি বললি? আমি দাঁড়িয়ে থেকেই বরণ করবো? হ্যাঁ হ্যাঁ বড় বউ, আমাদের সময়কার রীতি এখন পাল্টে গেছে। এটা হলো আধুনিক যুগ, আর এই আধুনিক যুগের আধুনিক বৌমাকে চেয়ারে বসিয়েই বরণ করতে হয়। তুমি চুপ করো, আমি বড় এই অবস্থাতেই বরণ করছি। আমার দামি শাড়িটাই নোংরা করে দিল। কারণ ওই বাজে নোংরা জিনিসগুলো ছুটাও আমার জ্ঞান হয়। এই রে
আমার গুরুজনদের তুমি অসম্মান করে কথা বলবে না। আর আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, শুধুমাত্র 5 মিনিটের মধ্যে যদি তুমি আমার থাকার রুম দেখে না দাও তাহলে এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব। মনে রাখো। আমি কি ভুল করলাম? কেমন করে হ্যাঁ আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করবো? শেখর, সাক্ষর, নিতাই, তোরা বলতে পারি এখন আমি কি করব? কেমন করে মিলাবো আমার জীবন অঙ্কের হিসাব? জেনে শুনেই তো বিস্তার করে দিয়েছে ভাই, বিষের জ্বালা তো সহ্য করতেই হবে। আমার অভিশাপ দাও দাদা, আমার অভিশাপ দাও। তোমার সাজানো সোনার সংসারে আজ আমি ও শান্তির ঝড় এনে দিয়েছি। এই ঝড় তোমার সাজানো সোনার সংসারটাকে জ্বলন্ত চিতায় পরিণত করবে। আমায় তুমি শাস্তি দাও। এই জ্বলন্ত চিতাকে আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ঢেকে রাখবো, কারণ আমি যে এই সংসারের বড় বউ, তাই শত কষ্ট হলেও এই সংসারের কোনো ক্ষতি হতে আমি দেব না রে মাস্টার, কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি ভগবান, তুমি কত করুণাময়, জন্ম থেকে আমায় অন্ধ করে পাঠিয়েছ। তাই তো কারো চোখের জল আমায় দেখতে হয়নি। আর একটু দয়া করে এবার আমায় বহির করে দাও, তাহলে আর কারো কান্না আমার কানে বাজবে না। শোনো বড়দা, আমার মনে হয় মেজ বৌদি খুব বড়লোক ঘরের মেয়ে, কাজেই আমরা সবাই ওর সাথে যদি একটু মানিয়ে চলার চেষ্টা করি বোধহয় লাভটা আমাদেরই হবে। শোন শেখর, আমি তোর বড় দাদা, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তার প্রতিদান আমি চাইছি না। আজ তোর কাছে আমি একটা জিনিস বিক্রি করব। দেবী ভাই। ভিক্ষে বলছো কেন বড়দা? তুমি চাইলে আমার ইনকামের সমস্ত টাকাটা আমি তোমায় দিয়ে দিতে পারি। টাকা নয় রে ভাই, টাকা নয়। ওর কাছে আমি একটা দয়া ভিক্ষা চাইছি। দয়া ভিক্ষা? আলপনাকে আমি কথা দিয়েছিলাম আমি ওকে আমার এই ঘরে ঘরে তুলবো। আমার সেই কথা রাখতে তুই আলপনাকে বিয়ে কর। আমি তোর বড় ভাই হই, তোকে আমি অনুরোধ করছি। না বলবা না, এটা তোমার অন্যায় দাবি। বড় ভাই বলে তুমি যখন যা ইচ্ছা বলবে আর আমাদের সেটা মেনে নিতে হবে। তাছাড়া আমার স্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে ওই আলপনা? যোগ্যতার বিচারে ও আমার চেয়ে অনেক অনেক ছোট। ও কথা বলো না শেখর ভাই, আলপনার মতো মেয়ে ওকে বিয়ে করলে তোরা অনেক সুখী হবে। এতই যদি দরদ তাহলে তুই ওই বিয়েটা করে না। যোগ্যতার বিচারে আলপনা তোমার কাছে